আসছি আসলে দুইটা বিষয় নিয়ে। একটা বিষয় বলা হয়ে গেছে, দাজ্জাল এবং মোনাফেক। দাজ্জালটা আমার আরেকটা ভিডিও পেয়ে যাবেন। এবার বলবো মোনাফেক। মোনাফেক কিভাবে চিনবেন আপনারা? মোনাফেকটা হচ্ছে একদম পুরাটা ইবলিসের কাজ। মানে এই ইবলিসদের আপনি ধরবেন কিভাবে? আমি আপনাদের কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। 5 তারিখের পর আমরা দেখলাম যে আমাদের স্থানীয় নেতা নেত্রীর পিছনে লক্ষ লক্ষ লোক প্রতিদিন আসা শুরু করলো এবং বিভিন্নভাবে এসে মানে এমন ভাব দেখাচ্ছে যে তারাই সব ওই দলের, আর কেউ না। মানে এরকম করে এমনভাবে ঘিরে ধরলো, যাদের আমরা পূর্বে আওয়ামী লীগ করা দেখছি বা অন্য দল করা দেখছি, তারা এমনভাবে ঘিরে ধরলো যে তারাই হচ্ছে ওই দলের সবচেয়ে বড় মানে বড় কিছু, অথবা এই নেতার তারা এত জান প্রাণ দিয়ে এই নেতার সব কিছু, আত্মীয় স্বজন সবাই এরকম শুরু করলো। তো যখনই দেখবেন আপনার এলাকায় বা আমার এলাকায়, যখনই দেখবেন যে ওই নেতা যখন মনোনয়ন পায়নি, তখন দেখবেন যে সেই লোকগুলো তার পাশে আর নেই। মোনাফেক। আপনি আপনার এরিয়ায় দেখেন, আমি আমার এরিয়ায় দেখি, দেখবেন সব মোনাফেক। এবং তারা এসে প্রথম এসে এমন ভাব করলো যে তাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকে মানে ওই দলের কমিটিতে নাম লেখায় ফেললো। এরপরে যেই মনোনয়ন পেল না, যে আত্মীয়গুলো ধান্দাবাজ করার জন্য আসছিল তারা কেউ নেই। যে অন্য দল থেকে যারা এসে তার কাছে ভিড় জমাইছিল, সে যখন মনোনয়ন পায়নি তখন তার কাছে নেই। তার মানে মোনাফেক আপনি দেখবেন আপনার এলাকায় বা আমার এলাকায় দেখবেন এই লোকগুলো হলো মোনাফেক। মোনাফেকের কথাই একরকম, এটা ইবলিসের কাজ। মোনাফেকে হচ্ছে পুরোটাই ইবলিস। আপনাকে ওরা আসে হচ্ছে খুব সুন্দর চেহারায়। মোনাফেক কিন্তু মানে তার মুনাফেকি চেহারায় আসলে আপনি বিশ্বাস করবেন না। সে আসবে হলো হয়তো কোনো শিক্ষিতর চেহারায়, কোনো হুজুরের চেহারায়, বা ভিন্ন ধর্মীর পাদ্রির চেহারায়, বা ঠাকুরের চেহারায়, এভাবেই আসবে। এবং ওর মুনাফেকিটা ধরা পড়বে হচ্ছে আপনি যখন কোনো কিছু থেকে বঞ্চিত হবেন বা ভালো কিছু করতে পারবেন না, তখন দেখবেন ওরা আপনার কাছ থেকে সরে গেছে। আমি নিজে দেখা, আমাদের কিছু আত্মীয় স্বজন এমনভাবে এসে আমার বড় ভাই তার পিছনে আসলো, এমনভাবে আসলো যে তারা ছাড়া আর কেউ নাই। আসলে সত্য কথা আমরা যে বলবো, এই বলার চান্সও আমাদের নাই। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যেই ওই ভাইটা মনোনয়ন পেল না, মানে এরপরে দেখা যাচ্ছে যে তার প্রতিপক্ষ যে অন্য দলের এমপি প্রার্থী, তাকে নিয়ে এসে বাড়িতে এসে বিরিয়ানি রান্না করে ভুরি বেশ করলো আর কি। মানে যে লোকটা জান দিল গতকালকে, আজকে মনোনয়ন পায়নি জন্যই দেখা যাচ্ছে যে পরের দিনই সে মানে তার তার নিজস্ব মতবাদ যেটা যেটা সে লুকায় আসিল আর কি, আমাদের মধ্যে থেকে মুনাফিকি করে আমাদের ডাটাগুলো নিত আর কি। সে আমাদের ডাটা সংগ্রহ করতো মূলত। যেই সে মনোনয়ন পায়নি, সে সঙ্গে সঙ্গে তার চোখ উল্টায় গেল এবং বাড়িতে সেই তার দলের লোকজন নিয়ে এসে একদম বিশাল ভুরি বোঝে, কয়েকদিন আগেই আমরা দেখলাম। তো এরা হলো মুনাফেক। আবার ওই ভাইয়ের কিছু আত্মীয় স্বজন, আমি মসজিদে নামাজ পড়তে গেছি, সুন্দর করে হেসে হেসে বলতেছে, এতদিন তো আমার ভাইসতে ছিল, মুখ খুলতে পারি নাই, তো এখন তো আমরা তোমাদের দলে এখন অতপ্রতভাবে কাজ করতে পারবো। এরা মুনাফেক। এছাড়াও আপনি চলার পথে আরো কিছু মুনাফেক পাবেন। আপনার রুমমেট মুনাফেক হতে পারে, আপনার ওয়াইফ মুনাফেক হতে পারে, আপনার ভাই মুনাফেক হতে পারে। তার মানে স্বার্থ উদ্ধারের জন্য আপনার কাছে আসবে, স্বার্থ ফুরালে চলে যাবে। এরাই হলো মুনাফেক। এবং মুনাফেক হলো ইবলিসের কাজ। সবসময় মনে করবেন ইবলিস আপনার সামনে আসবে হয়তো শিক্ষিতর চেহারায়, ভদ্রর চেহারায়, মৌলবীর চেহারায়, অথবা হিন্দুদের ঠাকুরের চেহারায়, খ্রিস্টানদের পাদ্রির চেহারায়। এই চেহারাগুলোলেই মুনাফেক আসবে, কারণ ইবলিস কখনো তার নিজের চেহারায় আসলে কেউ তাকে বিশ্বাস করবে না। এই জন্য আপনাকে সতর্কভাবে চলতে হবে। আপনার দুর্দিনে যারা পাশে ছিল, সেটা চোখ বুঝে ভাবতে হবে যে কারা দুর্দিনে পাশে ছিল এবং এখন কারা আপনার দুর্দিনে আছে পাশে, এবং কারা সত্যিকারের ভালো চায়। আপনাকে এটা খুঁজে বাইর করতে হবে। তাহলেই আপনি মুনাফেক থেকে দূরে থাকতে পারবেন। ভালো থাকবেন সবাই।